আসসালামু আলাইকুম। জীবন বীমা কর্পোরেশনের বিগত সালের বাংলা প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটি সাজানো হয়েছে। প্রশ্ন: যিনি অনেক দেখেছেন এক কথায় প্রকাশ হবে ভূয়দর্শী। শুদ্ধ বানান কোনটি? মনোকষ্ট, মন বিসর্গ কষ্ট, মনোকষ্ট। খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কি? সিংহদ্বার। ছেলে তো নয় যেন ননির পুতুল, এখানে যেন কোন পথ? অব্যয় পথ। পুলিন শব্দের সমার্থক শব্দ কি? কুল। হাবাতে কোন সমাস? অব্যয়ীভাব সমাস। গাছ পাথর বাগধারাটির অর্থ কি? হিসাব নিকাশ। ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টোলস বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ কি? নাচতে না জানলে উঠান বাঁকা। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? হুমায়ুন কবির। টাকায় টাকা আনে এ বাক্যে টাকায় শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী বিভক্তি। পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে? স্নেহাস্পদ। বশির আমাকে বলল আমি এক্ষুনি আসছি। পরোক্ষ উক্তিতে বাক্যটি কি হবে? বশির আমাকে বলল যে সে তক্ষুনি যাচ্ছে। বাগধারা হিসেবে প্রয়োগ করা হয় না শব্দ হচ্ছে চোখের জল। গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ হবে গো যোগ এষণা, গবেষণা। যা লাফিয়ে চলে এক কথায় প্রকাশ হবে প্লবক। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রদ্ধাস্পদাশু। নাথিং সাকসেসড লাইক সাকসেস এর বঙ্গানুবাদ কী হবে? জলই জল বাদে। আমার গানের মালা আমি করব কারে দান বাক্যটিতে কারে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মে সপ্তমী বিভক্তি। পঞ্চনদ কোন সমাস? দ্বিগু সমাস। কোন গ্রন্থটি মহাকাব্য? বৃত্তসংহার গ্রন্থটি মহাকাব্য। রামগরুরের ছানা কথাটির অর্থ কি? গোমরামুখ লোক। শুদ্ধ বানান হচ্ছে পিশাচ, শিরচ্ছেদ, নূপুর। বাংলা সাহিত্যে ভোরের পাখি কে? বিহারীলাল চক্রবর্তী কে বাংলা সাহিত্যের ভোরের পাখি বলা হয়? আবোল তাবোল কার লেখা? সুকুমার রায়ের লেখা। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা হয়? কবি শব্দের আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করা হয়। সাহেব শব্দের বহুবচন কি? সাহেবান। শশাঙ্ক এর সমার্থক শব্দ হচ্ছে চাঁদ। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? ন্যাথালিয়ান ব্লাসি হ্যালহেট। রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই বাক্যে, অথচ শব্দটি কোন অব্যয়? সমুচ্চয়ী সংকোচক অব্যয়। শশাঙ্ক শব্দের ব্যাসবাক্য কি হবে? শশ অঙ্কজার। রক্ষকী বক্ষক কোন ধরনের বাক্য? সরল বাক্য। সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম বাক্যে সুখে শব্দটি কোন কারক? অপাদান কারক। বিস্কুট কোন ভাষার শব্দ? ইংরেজি ভাষার শব্দ। শুদ্ধ বানান হচ্ছে ত্রিনয়ন। টবর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়? মূর্ধন্য ব্যবহৃত হয়। ভূষণ্ডির কাক বাগধারাটির অর্থ কি? দীর্ঘজীবী। আঁকা সাধিত শব্দটির সংস্কৃত ধাতু কি হবে? অঙ্ক। ৬০ বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় কি বলে? হীরক জয়ন্তী। শুদ্ধ বানান হচ্ছে সমীচীন। সংস্রব সত্তা। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর বঙ্গোক্তিটির রচয়িতা কে? শেখ ফজলুল করিম। রথ দেখা কোন সমাস? তৎপুরুষ সমাস। নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে সপত্নী। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে জলঙ্গি। ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাহিয়া রে কোন ধরনের গান? ভাওয়াইয়া গান। পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে এ প্রবচনটির অর্থ কি? বিপদে পড়ে কাজ করা। শিখায় তোলা বাগধারাটির অর্থ কি? মুলতবি রাখা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা বাক্যটিতে রাস্তা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? করণে শূন্য বিভক্তি। জীবন বীমা কোন সমাস? কর্মধারায় সমাস।
দিন ও রাত্রির সন্ধিক্ষণ এক কথায় কি হবে? গোধূলি। শুদ্ধ বানান হচ্ছে দুর্গাপন্ন। চাষাভূষর কাব্য কার রচনা? নির্মলেন্দু গুণের রচনা। বিবাভরি অর্থ কি? রাত্রি। শুদ্ধ বানান হচ্ছে মুমূর্ষু। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটিকে লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী। মরফোলজি এর পারিভাষিক অর্থ কি? শব্দতত্ত্ব। মঙ্গলকাব্য কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মধ্যযুগের বাংলা সাহিত্যের নিদর্শন মঙ্গলকাব্য। বাংলা ভাষায় সাধুচলিত মিশ্রণজনিত দোষকে কি বলে? গুরুচণ্ডালী দোষ বলে। গগনে উঠিল রবি লোহিত বরণ বাক্যে গগন শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী বিভক্তি। চেহারা কোন বিদেশি ভাষার শব্দ? ফার্সি বিদেশি ভাষার শব্দ। বিজন শব্দের অর্থ কি? পাখা। বিজন শব্দের অর্থ পাখা। লয় শব্দটির বিশেষণ পদ কি? লীন। কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘপথ কার লেখা? কৃষ্ণচন্দ্র মজুমদারের লেখা। অর্ডেন্স শব্দটির পারিভাষিক অর্থ কি? সমরাস্ত্র। নল ছাড়া কোন সমাসের উদাহরণ? পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। মধুর পদের বিশেষণ রূপ হবে কি? মধুময়। মধুর পদের বিশেষণ রূপ হবে মধুময়।